নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। প্রভু শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এই পবিত্র তিথিতে আমরা বিভিন্নভাবে প্রভুর জন্মতিথি পালন করে থাকি, উৎসবে মেতে উঠি। কিন্তু আজ আমি একটু ভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা অনেকেই হয়তো জানেন বা আবার অনেকে জানেনও না, কিন্তু আমার মনে হলো এই পবিত্র তিথিতে এই বিশেষ রীতিটির কথা আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। তবে তার আগে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আসি মূল কথায়। আমরা সকলেই তো কম বেশি পুরী ধামে প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে যাই, তাকে প্রাণ ভরে দর্শন করি, প্রণাম করি, পূজা করি। তাই পুরী ধামের বিভিন্ন বিস্ময়কর রীতিনীতি, মহাপ্রভুর বিভিন্ন অলৌকিক লীলা কাহিনী সম্পর্কে আমরা অবগত। আমরা এও জানি যে এই জগন্নাথ রূপ ধারণের পিছনে কি কারণ। প্রভু জগন্নাথ শ্রীকৃষ্ণেরই আরেকটি রূপ। তাই শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীও পুরীধামে বিশেষভাবে জাঁকজমক সহকারে পালন করা হয়। কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ রীতি পালনও দেখা যায়। মহাপ্রভু জগন্নাথ যিনি পিতা, আবার তিনি মাতা, তিনি বিশ্ব জগতের জননী। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম দেবেন, বা বলা যায় জন্মাষ্টমী, যেখানে ভগবান নিজেকেই নিজে জন্ম দেন। যদিও জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন বৃন্দাবন, মথুরা, দ্বারকা এবং ভারতের অন্যান্য প্রধান ধর্মীয় স্থানে পালিত হয়, কিন্তু পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে এর পালন সম্পূর্ণ ভিন্নভাবে হয়। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে গণ্য করা হয়। তবে পুরীতে শ্রী জগন্নাথকে শ্রীকৃষ্ণ হিসেবে মানা হলেও প্রকৃতপক্ষে তাকে সব অবতারের জননী হিসেবে বিবেচনা করা হয়। শ্রী জগন্নাথ সেই অবতারই যার থেকে সমস্ত অবতার জন্ম নেয়, এ কথা পুরাণে বর্ণিত আছে। তাই শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথের থেকেই জন্মগ্রহণ করেছেন বলে ধরা হয়। 1200 শতকের এই মন্দিরে এক বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই প্রাচীন প্রথা আজও পালিত হয়। জন্মাষ্টমীর একদিন আগে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন শ্রী জগন্নাথকে মাতা দেবকীর রূপে ভাবা হয় এবং তাকে জেউডা ভোগ নিবেদন করা হয়। এই জেউডা ভোগ বিভিন্ন উপকরণের মাধ্যমে তৈরি হয়, যেমন চিড়া, নারকেল কোড়া, গুড়, দুধ, ঘি, এলাচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, গোলাপ জল ইত্যাদি। এই জেউডা ভোগ এক ধরনের ভেষজ খাদ্য সামগ্রী, যা গর্ভবতী নারীদের নিরাপদ ও নির্বেদন প্রসবের জন্য দেওয়া হয়। বিশ্বাস করা হয় জেউডা ভোগ প্রসবের বেদনা থেকে দেবতাকে মুক্তি দেয়। পরে মাতৃ দেবকীর রূপে শ্রী জগন্নাথ শ্রীকৃষ্ণের জন্ম দেন। জেউডা ভোগ শ্রী জগন্নাথকে সন্ধ্যা আরতি আচার অনুষ্ঠানের আগে নিবেদন করা হয়। এরপরে দেবতাদের বিভিন্ন অলংকারে সাজানো হয় এবং মন্দিরের দরজা বন্ধ থাকে। সেই সময় পুরীর প্রভুকে জেউডা ভোগ নিবেদন করা হয় এবং পরের দিন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ হিসাবে সব আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। তো বন্ধুরা, এই বিশেষ তথ্যটি ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।